আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতু। আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা সবাইকে আজকের দর্সে আহলান ও সাহলান। কামুসু সিলসিলাতিল আফআলি ফি ইলমিস সরফি এই কিতাবটির উপরে আমরা ধারাবাহিক আলোচনা শুরু করেছি। ইতিপূর্বে আমরা ইলমুস সরফ সংক্রান্ত অনেক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। আজকে আমরা ইলমুস সরফের যে মূল বিষয় ফেল, এই মূল বিষয়টা আমরা আজকে থেকে আলোচনা ইনশাল্লাহ শুরু করব। তাহলে চলুন আমরা আজকের দর্স মূল আলোচনা শুরু করি। সবার কাছে অনুরোধ থাকবে, যেহেতু এটা ধারাবাহিক আলোচনা, আপনারা আগের আলোচনাগুলো দেখে নেবেন, তাহলে সামনের আলোচনাগুলো বোঝাটা আপনাদের জন্য সহজ হবে। যেহেতু এক আলোচনার সাথে আরেক আলোচনার যুক্ত রয়েছে, এই কারণে ধারাবাহিকভাবে যদি আপনারা দেখেন তাহলে কিতাবটি বুঝতে এবং পড়াতে আপনাদের জন্য সহজ হবে। আচ্ছা, যেহেতু এই সিলসিলাতুল আফআল কিতাবটা 2 খণ্ডে সমাপ্ত, এটা প্রথম খণ্ড, আর প্রথম খণ্ডের ভিতরে আমরা আবওয়াবুস সুলাসিল মুজাররাদ, শুধু সুলাসি মুজাররাদের উপরে আলোচনা করেছি। তাহলে এখানে দেখেন সুলাসি মুজাররাদের ভিতরে যতগুলো প্রকার রয়েছে সমস্ত প্রকারগুলোকে আমরা এখানে একত্র করেছি। যেমন প্রথম দর্সের ভিতরে সহি, দ্বিতীয় দর্সে মাহমুজায়ে ফা, তারপরে মাহমুজায়ে আইন, তারপরে মাহমুজায়ে লাম, তারপরে মিসাল, তারপরে মিসালে ইয়া, আজওয়াফ, নাকেস, মুদাআফ, লাফিফে মাফরুক, লাফিফে মাকরুন। তার মানে সুলাসি মুজাররাদের যতগুলো প্রকার রয়েছে সমস্ত প্রকারগুলোকে আমরা এই কিতাবের ভিতরে একত্র করার চেষ্টা করেছি। তাহলে চলুন আল বাবুস সানি, এই যে এখানে আল বাবুস সানির ভিতরে এই বিষয়গুলো এখানে একত্র করে দেওয়া আছে। আচ্ছা, তারপরে হলো আদ-দারসুল আউয়াল। আদ-দারসুল আউয়ালের ভিতরে দেখেন আল আফআলুস সহিহা, আল আফআলুস সহিহা নিয়ে আলোচনা। যেহেতু প্রথম দর্সের ভিতরে এই যে আদ-দারসুল আউয়ালের ভিতরে সহি সমস্ত ফেলগুলো নিয়ে আলোচনা করা, এই কারণে প্রথম দর্স হিসাবে আদ-দারসুল আউয়াল আল আফআলুস সহিহা। প্রথমে সংজ্ঞা, যে ফেল এর মূল অক্ষরে হামজা, হরফে ইল্লত ও এক জাতীয় 2টি হরফ না থাকে তাকে আল ফিআলুস সহিহ বলে। তাহলে ফেলের সহিহ মানে কি, যে যেই ফেলের মূল অক্ষরের ভিতরে কোনো কি থাকবে না, হরফে ইল্লত থাকবে না, এক জাতীয় 2টি হরফ থাকবে না, কিংবা হামজা থাকবে না, তাহলে এই প্রকার ফেলগুলোকে আমরা বলবো আল ফিআলুস সহিহ। আল ফিআলুস সহিহ এর 6 বাব। যেমন দেখেন আল ফাতহু, বাবে ফাতাহা ইয়াফতাহু, এই যে ফা লেখা এটা হলো বাবে ফাতাহা ইয়াফতাহুর সংক্ষিপ্ত রূপ। ফাতা যেমন মাজি দেখেন ফাতাহা, মুজারে ইয়াফতাহু, আমর ইফতা, লাহি লা তাফতা। তারপরে হলো আন-নাসরু, এটা হলো নুন মানে বাবে নাসরা ইয়ানসুরুর সংক্ষিপ্ত রূপ। এটা অভিধান বা বিভিন্ন জায়গায় এভাবে মাসদারের পরে ছোট্ট করে নুন ফা দোয়াদ লেখা থাকে। তাহলে এই নুন ফা দোয়াদ দেখে আপনাকে বুঝে নিতে হবে যে এইটা কোন বাবের মাসদার। তাহলে নাসরা ইয়ানসুরু উনসুর লা তানসুর। তারপরে আদ-দরবু মারা, এই যে এখানে দদ লেখা আছে, দরবা ইয়াদরিবু ইদরিব লা তাদরিব। আস-সামউ, এখানে সিন লেখা আছে, তার মানে এটা সামিয়া ইসমাউ, সামিআ ইয়াসমাউ ইসমা লা তাসমা। আল হিসবানু, এখানে হা লেখা আছে, তার মানে আমরা বুঝে নিব এটা বাবে হাসিবা ইয়াহসিবু সংক্ষিপ্ত, যেমন হাসিবা ইয়াহসিবু ইহসিব লা তাহসিব। তারপরে হলো আল কারমু, এই যে এখানে কাফ লেখা আছে, তাহলে এটা আমরা বুঝে নিব যদি কোনো কাফ লেখা থাকে তাহলে এটা বাবে কারমা ইয়াকরুমুর মাসদার, যেমন কারমা ইয়াকরুমু উকরুম লা তাকরুম। নিচে আমরা ধারাবাহিকভাবে সকল বাবের সিলসিলাতুল আফআল দিচ্ছি, ভালোভাবে বুঝে শুনে ইয়াদ করো। আচ্ছা, তারপরে দেখেন আল ফিআলুস সহিহ, আল ফালু করা। আচ্ছা, আমরা আগে বলে এসেছিলাম যে ফেলে মারুফ কাকে বলে, ফেলে মাজহুল কাকে বলে, ওয়াহেদ, তাসনিয়া, বচন, সমস্ত বিষয়গুলো ধারাবাহিকভাবে আলোচনা করেছি। এখন তালবে ইলমদের আমরা যখন সহজে মারুফ কাকে বলবো সে সহজেই বুঝে যাবে, ওয়াহেদ কাকে বলে, তাসনিয়া কাকে বলে সে সহজেই বুঝবে।
আচ্ছা, এখন আমরা একটা কাজ করব, সেটা হলো তালবে ইলমদেরকে আমরা পরিপূর্ণ একটি অর্থসহ সিলসিলা মুখস্থ করাবো। অর্থসহ এই জন্য মুখস্থ করাবো যে এখানে আমরা পরিপূর্ণভাবে অর্থটা তাদেরকে শিখিয়ে নেব, এর পরবর্তীতে আমরা আর কোনো শখের ভিতরে অর্থ দেব না। তাহলে অর্থ না দিলে ছাত্ররা কিভাবে অর্থ করবে? এই যে এখান থেকে যে অর্থটা তারা শিখবে, এই অর্থটাকেই তারা পুঁজি করে সামনে যে কোনো ফেল আসলে, যে কোনো ভাবের যে কোনো ফেল আসলে তারা নিজেরাই অর্থ করতে পারবে। তাহলে অর্থ করার জন্য আপনাকে আর অতিরিক্ত মেহনত তালবে ইলমদের পিছনে করা লাগবে না। তাহলে চলুন আমরা শুরু করি। এটা মারুফ, তাহলে দেখেন শুধু মুখস্থ করার জন্য প্রথমে একটু ভালো করে বোঝেন। মাজি মারুফ ওয়াহেদ, তার মানে এটা ওয়াহেদের সিগা। যেমন দেখেন ফাআলা ফাআলাত, সে করেছে করলো। ফাআলতা ফাআলতি, তুমি করেছো করলে। ফাআলতু, আমি করেছি করলাম। এখানে আমরা আগের দর্সে দেখিয়েছি যে আকসামুল মুজাক্কার ওয়াল মুআন্নাসের ভিতরে, আকসামুল ফাইলের ভিতরে এখানে আমরা যে শুধু সে করেছে করলো এটা কেন তর্জমা করছি, এটা আমরা আগের দর্সে বিস্তারিত আলোচনা করেছি, তাই এখানে আমরা নতুন করে আলোচনা করছি না। তারপরেও একটু আলোচনা না করলেই না, যেহেতু ফাআলা এটা হলো মুজাক্কার আর ফাআলাত এটা হলো মুআন্নাস, তাহলে আপনার সামনে একজন ছাত্রী আর একজন ছাত্র দাঁড়িয়ে আছে, তাহলে আপনি স্পষ্টভাবে তাকে, পুরুষ যে ছাত্র আছে তাকে আপনি বললেন যে তুমি মাদ্রাসায় গিয়েছো। এখানে কিন্তু আপনারা বলেন না তুমি একজন পুরুষ মাদ্রাসায় গিয়েছো, কারণ আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন যে এ হলো ছেলে, এই কারণে আপনি তুমি বলছেন। আবার আপনার সামনে একজন মেয়ে যদি থাকে তাহলে আপনি তাকে বলবেন তুমি মাদ্রাসায় গিয়েছো। এখানে কিন্তু আপনারা বাংলাতে এইভাবে তর্জমা করবেন না, তুমি একজন মহিলা মাদ্রাসায় গিয়েছো, এইভাবে কিন্তু বলবেন না। ঠিকই এখানে এমনিভাবে ছাত্র বা ছাত্রীরাকে যখন আমরা পড়াবো তাদের জেহেনের ভিতরে এতটুকু আমরা দিয়ে দেব যে দেখো ফাআলা এটা হলো কিন্তু মুজাক্কার আর ফাআলাত এটা হলো মুআন্নাস। তাহলে ছাত্ররা যখন তর্জমা ইয়াদ করবে তখন তাদের জেহেনের ভিতরে আরবি ফাআলা এটা মানে মুজাক্কার এবং ফাআলাত এটা হলো মুআন্নাস। এখানে আমরা তর্জমার ক্ষেত্রে সে একজন পুরুষ, সে একজন মহিলা, এই অতিরিক্ত ছাত্র বা ছাত্রীর জেহেনের উপরে চাপ প্রয়োগ করব না। তাহলে ফাআলা মানে সে অটোমেটিক ভাবে বুঝে নেবে এটা হলো মুজাক্কার, আর ফাআলাত সে অটোমেটিক ভাবে বুঝে নেবে এটা হলো মুআন্নাস। ঠিক এমনি ভাবে ফাআলতা এটা মানে মুজাক্কার, ফাআলতি মুআন্নাস, ফাআলতু এটা আমরা আগের দর্সে আলোচনা করেছি, আপনারা আগের দর্সটা মেহেরবানি করে দেখে নেবেন। আচ্ছা, তারপরে এখানে দেখেন মুজারে মারুফ ওয়াহিদ, ইয়াফআলু তাফআলু, সে করবে করছে করে। তাফআলু তাফআলিনা, তুমি করবে করছো করো। আফআলু, আমি করব করছি করি। এখানে ছাত্র বা ছাত্রীদেরকে অন্য কোনো কিছু শিখাবেন না, তাদেরকে বলবেন যে তোমরা এখন শুধু কি করবা, এই তর্জমাটা পরিপূর্ণভাবে ইয়াদ করবা ভালোভাবে। তারপরে দেখেন আমর, ইফআল ইফআলি, তুমি করো। তারপরে নাহি মারুফ ওয়াহিদ, লা তাফআল লা তাফআলি, তুমি করো না। এইভাবে তর্জমাটা তাকে সুন্দর করে ইয়াদ করতে বলবেন। তারপরে দেখেন এখানে তাসনিয়া, একই রকম নিয়ম, মাজি মারুফ তাসনিয়া, এই যে মাজি মারুফ তাসনিয়া। ঠিক এমনি ভাবে দেখেন ফাআলা ফাআলাতা, তারা দুইজন করেছে করলো। আপনারা যারা মুআল্লিম বা মুআল্লিমা আছেন, শিক্ষক বা শিক্ষিকা, আপনারা ছাত্র বা ছাত্রীদেরকে নিজে পড়বেন এবং সাথে সাথে তাদেরকেও পড়তে বলবেন। এইভাবে কয়েকবার মস্ক করাই দিবেন। যেমন ফাআলা ফাআলাতা আপনি বলবেন, আপনার সাথে সাথে ছাত্র বা ছাত্রীদেরকে বলবেন যে তোমরাও বলো। এইভাবে কয়েকবার জোরে জোরে আওয়াজ করে তাদেরকে পড়াবেন। তাহলে ফাআলা ফাআলাতা, তারা দুইজন করেছে করলো। ফাআলতুমা ফাআলতুমা, তোমরা দুইজন করেছো করলে। ফাআল না, আমরা দুইজন করেছি করলাম। এইভাবে তাদেরকে কয়েকবার দর্সের ভিতরে বারবার পড়াবেন। পড়ানোর পরে আরেকটা কাজ করবেন, তারপরে একজন ছাত্রকে দাঁড় করাই দিবেন, দাঁড় করাই বলবেন তুমি আরবি পড়ো এবং তর্জমা করো। এইভাবে দর্সে যতটুকু সময় থাকে 2 জন 3 জন বা 5 জন দিয়ে পড়াবেন।
এবং বলবেন যে তোমরাও এর সাথে সাথে পড়ো। এইভাবে যখন ছাত্ররা দর্সের ভিতরে আপনার মাধ্যম দিয়ে যখন বারবার করে পড়বে তখন তার জেহেনের ভিতরে এগুলো বসে যাবে। ঠিক এমনি ভাবে দেখেন মুজারে মারুফ তাসনিয়া, ইয়াফআলানি তাফআলানি, তারা দুইজন করবে করছে করে, তাফআলানি তাফআলানি, তোমরা দুইজন করবে করছো করো, নাফআলু, আমরা দুইজন করব করছি করি। এখানে ছাত্র বা ছাত্রীদেরকে আরেকটু সহজ করে দিবেন। যেমন দেখেন মাজির ক্ষেত্রে সে করেছে করলো, আর মুজারের ক্ষেত্রে সে করবে করছে করে। এটা মাজি মুজারে ওয়াহেদের গুলো আপনি একবার দিবেন, এক দর্শে দিবেন, তাহলে সে যখন করবে করছে করে এটা যখন তার মুখস্থ হয়ে যাবে তাসনিয়ার ক্ষেত্রে আসার পরে তার জন্য এটা তর্জমাটা আরেকটু সহজ হতে থাকবে। কিভাবে দেখেন এখানে তারা দুইজন আর করেছে করলো এটা তো তার আগে থেকে মুখস্থ আছে, তাহলে তাদেরকে আপনি বলে দিবেন যে এখানে দেখো যেহেতু এটা তাসনিয়ার ফেল এই কারণে তারা দুইজন। ঠিক এমনি ভাবে মুজারের ক্ষেত্রে সে করবে করছে করে এতটুকু সে মুখস্থ করে এসেছে, এখানে শুধু বলবেন যে যেহেতু এটা তাসনিয়ার ফেল এই জন্য তারা দুইজন যোগ করবা। ওয়াহিদের ক্ষেত্রে সে ছিল, এখানে এসে তোমরা শুধু তারা দুইজন যোগ করবা, এতটুকু পার্থক্য, আর কোনো অর্থের মাঝে পার্থক্য নেই। ঠিক এমনি ভাবে ইফ আলা, তোমরা দুইজন করো, এই যে এখানে দুইজন শব্দটা যোগ করবা। তারপরে নাহিতে লা তাফআলা, তোমরা দুইজন করো না। তাহলে এইটা যখন তাসনিয়াটা যখন সে ইয়াদ করবে তারপরের দিন সবকে আপনারা জমাটা দিবেন। তারপরে বলবেন যে দেখো আজকে জমাটা যে তোমাদেরকে পড়াবো আজকের তর্জমাটা তোমাদের জন্য আরো সহজ হবে। কিভাবে? যেমন দেখেন ফাআলু ফাআলনা, তারা করেছে করলো, তাহলে এখানে তারা তো পড়ে এসেছে দুইজন, এই শুধু দুইজনের পরিবর্তে তারা করেছে করলো, যেহেতু এটা জমার ফেল এখানে দুইজন বাদ দিয়ে শুধু বলবেন যে তারা করেছে করলো, যেহেতু এটা অনেক। তারপরে দেখেন ফাআলতুম ফাআলতুন্না, তোমরা করেছো করলে, তারপরে ফাআলনা, আমরা করেছি করলাম। তাহলে তার কাছে এই কিতাবটাকে এমন ভাবে সাজানো হয়েছে যত সামনে ছাত্ররা অগ্রসর হবে তত তাদের কাছে এই কিতাবটা সহজ হতে থাকবে। ইলমুস সরফের অন্যান্য কিতাবগুলো একটু কঠিন হয়ে থাকে, ছাত্ররা যত সামনে অগ্রসর হয় তাদের কাছে একটু কঠিন হতে থাকে, কিন্তু আমরা এই কিতাবটাকে এমন ভাবে সাজিয়েছি যে ছাত্র বা ছাত্রী যত সামনে আগাবে তত তার কাছে পড়াটা সহজ হতে থাকবে, সে নিজে নিজেই আনন্দ পাবে। তারপরে দেখেন এখানে মুজারে মারুফ জমা, ইয়াফআলুনা ইয়াফআলনা, এই যে তারা করবে করছে করে এটা তো ওয়াহিদ তাসনিয়া মুখস্থ করেছে, এখানে শুধু তারা, তাহলে তারা করবে করছে করে। তাফআলুনা তাফআলনা, তোমরা করবে করছো করো, নাফআলু, আমরা করব করছি করি। তারপরে আমরা মারুফ জমা ইফআলু ইফআলনা, তোমরা করো, নাহি মারুফ জমা লা তাফআলু লা তাফআলনা, তোমরা করো না। তাহলে এখানে মারুফের ওয়াহিদ তাসনিয়া জমা 3 দিনে 3 দর্শে দিবেন এবং সবার কাছ থেকে পড়া আপনি শুনবেন দর্শের ভিতরে। যদি ছাত্র যদি অনেক হয়ে থাকে, দেখা যায় যে 50-60 জন যদি এক দর্শে হয়ে থাকে, তাহলে 3 জন 4 জন করে ফরিক করে দেবেন, ফরিক করে দর্শের ভিতরে গোল করিয়ে বা ফরিক করে বলবেন যে তোমরা একে অপরের সাথে শোনাশুনি করো, কেউ যেন বাদ না যায়। এইভাবে প্রত্যেকের কাছ থেকে সবকটা আদায় করবেন। আরেকটা কাজ করবেন সেটা হলো বলবেন যে তোমরা এটা লিখে আনবা। যেমন ওয়াহিদ থাকলে বা জমা যেদিন পড়া দিবেন সেদিন বলবেন যে তোমরা এটা ইয়াদও করবা এবং খাতায় এগুলো লিখে নিয়ে আসবা। তাহলে এর দ্বারা কি হবে, যখন সে পড়বে এবং সাথে সাথে লিখবে তখন তার জেহেনের ভিতরে খুব শক্তভাবে এটা বসে যাবে। তারপরে এখানে দেখেন এটা পড়ার পরে এখানে অনুশীলনী দেওয়া হয়েছে, যেমন আল মাসহু মুসা, এখান থেকে সে ওয়াহিদ তাসনিয়া নিজে নিজেই সে দেখবেন যে তর্জমা করতে পারছে, নিজে নিজেই তৈরি করতে পারছে, নিজে নিজেই ইনশাআল্লাহ তর্জমা করতে পারবে। যেমন সে মুছে সে মুছলো, এইভাবে কোথাও যদি সে আটকে যায় আপনি একটু বলে দেবেন। এখানে 3টা ফেল দেওয়া আছে। তারপরে মারুফ যাওয়ার পরে এখানে আমরা মাজহুলের তর্জমাটাও তাকে এখান থেকে আমরা শিখাইয়ে নিব, যেহেতু সামনে গিয়ে আমরা আর কোনো প্রকার তর্জমা তাকে আর দিব না, সে নিজে নিজেই ইনশাআল্লাহ তর্জমা করতে পারবে।
তাহলে এখানে দেখেন মাদি মাজহুল ওয়াহিদ। ফুইলা ফুইলাত, তাকে করা হয়েছে হলো। ফুইলতা ফুইলতি, তোমাকে করা হয়েছে হলো। ফুইলতু, আমাকে করা হয়েছে হলো। তাহলে এই যে এখানে করা হয়েছে হলো, কে করেছে কোনো ফাইল নাই, কাজটা কে করেছে এটা জানা নাই, এই কারণে এটা হলো ফেলে মাজহুল। তারপরে এখানে দেখেন মুজারে মাজহুল ওয়াহিদ, ইউফআলু তুফআলু, তাকে করা হবে হচ্ছে হয়। তুফআলু তুফআলিনা, তোমাকে করা হবে হচ্ছে হয়। উফআলু, আমাকে করা হবে হচ্ছে হয়। তারপরে তাসনিয়া দেখেন মাজি মাজহুল তাসনিয়া, ফুইলা ফুইলাতা, তাদের দুইজনকে করা হয়েছে হলো। যেহেতু ওয়াহিদের ক্ষেত্রে তাদের দুইজন এটা তারা মুখস্থ করে এসেছে, এখানে শুধু করা হয়েছে হলো এতটুকু। ফুইল তুমা ফুইল তুমা, তোমাদের দুইজনকে করা হয়েছে হলো। ফুইল না, আমাদের দুইজনকে করা হয়েছে হলো। তারপরে তাসনিয়া মুজারে তাসনিয়া, ইউফ আলানি তুফ আলানি, তাদের দুইজনকে করা হবে হচ্ছে হয়। তুফ আলানি তুফ আলানি, তোমাদের দুইজনকে করা হবে হচ্ছে হয়। নুফ আলু, আমাদের দুইজনকে করা হবে হচ্ছে হয়। মাজহুলের ক্ষেত্রে আমরা আমর আর নাহিটা এখানে দেখাইনি, এই আমর আর নাহিটা আমরা আলাদা জায়গায় তাকে আলাদাভাবে দেখাবো। ঠিক এমনি ভাবে এখানে দেখেন জমা মাজি মাজহুল জমা, ফুইলু ফুইলনা, তাদেরকে করা হয়েছে হলো। ফুইলতুম ফুইলতুন্না, তোমাদেরকে করা হয়েছে হলো। ফুইলনা, আমাদেরকে করা হয়েছে হলো। তারপরে দেখেন ইউফআলুনা ইউফআলনা, তাদেরকে করা হবে হচ্ছে হয়। তুফআলুনা তুফআলনা, তোমাদেরকে করা হবে হচ্ছে হয়। নুফআলু, আমাদেরকে করা হবে হচ্ছে হয়। এইভাবে আপনারা যদি ছাত্র বা ছাত্রীদেরকে ভেঙে ভেঙে প্রথম দিন ওয়াহিদ দিবেন, তারপরে তাসনিয়া, তারপরে জমা মারুফের, তারপরের দিন আবার তিনটা একসাথে শুনবেন, তারপরে আবার মাজহুলের ওয়াহিদ একদিন দিবেন, তাসনিয়া জমা একদিনেও দিতে পারেন, আবার ভেঙে ভেঙে 3 দিনেও করতে পারেন। যাই হোক, এখানে অর্থটা সে যাতে একবারে কঠিনভাবে মুখস্থ করে, এরপরে যেহেতু আর কোনো অর্থ দেওয়া হবে না, সে ইনশাআল্লাহ নিজে নিজেই দেখবেন যে অর্থ তৈরি করতে পারছে। তার সামনে যে কোনো ফেল আসলে সে কোনো নিজে নিজেই অর্থ এভাবে তৈরি করতে পারবে। তাহলে এইভাবে আপনারা যদি মেহনত করেন, শুরুর দিকে একটু কষ্ট করে আপনাকে মেহনত করা লাগবে। দর্সের ভিতরে পড়াই দিবেন এবং সময় থাকলে আরো কয়েকজন ছাত্রদেরকে দিয়ে জোরে জোরে পড়াবেন, ওর সাথে সাথে সমস্ত ছাত্ররা পড়বে। এইভাবে প্রথমে আপনি একটু কষ্ট করে মেহনত করবেন, এরপরে গিয়ে দেখবেন যে আপনাকে আর কোনো প্রকার মেহনত করা লাগছে না, ছাত্ররা ছাত্রীরা নিজে নিজেই এটা তৈরি করতে পারছে অর্থসহ। তাহলে আজকে এই পর্যন্তই। এছাড়াও আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ কিতাব রয়েছে, এই কিতাবগুলো যদি আপনারা চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এই যে মাকতাবাতুল কোরআন, ভেড়ামারা, কুষ্টিয়া, এই নাম্বারে। আর দর্সটি যদি আপনাদের কাছে মুফিদ মনে হয় তাহলে নিজে দেখবেন এবং আপনার অন্য সাথী ভাই বোনদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন। আল্লাহ চাহিত এর থেকে ছাত্র বা ছাত্রীদের সরফ শেখাটা সহজ হবে এবং তারা সরফের যে একটা জটিলতা, এই জটিলতা তারা সহজেই এর থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।